একটা প্রশ্ন এসেছে, যেমন এখানে এসেছে মৃত ব্যক্তির পাশে কোরআন শরীফ তেলাওয়াত করা যাবে কি? আর মৃত 2 নম্বর, মৃত ব্যক্তির উদ্দেশ্যে 4 দিন 21 দিন 41 দিন করা যাবে কি? প্রশ্ন। আমি আপনাদের দুটো জিনিস বলে দিই, মানে একদম বোঝার জন্য। বদমাইশি করলে আমাদের কাছে বদমাইশির জিনিস আছে, খবরদার কষ্টি পাথর আছে, অসুবিধা নেই, বদমাইশি করবেন না, বোঝার চেষ্টা করুন। রাসূলুল্লাহর হাদিস, আল্লাহর নবী বলেন, মান তারাকা সালাতান মুতাআম্মিদান হাত্তা মাযা ওয়াক্তাহা উযিবা ফিন নারি হুব্বান ওয়াল হুব্বু 80 সামা। আল্লাহর নবী তো জাহানের বাদশাহ রাহমাতুল লিল আলামিন হুজুর ইরশাদ করেন, জেনে শুনে নামাজ যদি কেউ কাজা করে দেয় 80 হুব্বা জাহান্নামের আগুনে জ্বলতে হবে, পুড়তে হবে। যার জন্য বাবাজি তাড়াতাড়ি ওযু করে ফজরের নামাজটা আদায় করে নিয়ে ঘরে বিপদ মন পড়ে আছে ওইদিকে, আল্লাহু আকবার নিয়ত করে নামাজ পড়ছি, নামাজ পড়তে পড়তে মনটা তো ওইদিকে, বিপদ হয়ে গেছে বাড়িতে। এখন সাজদায় গিয়ে ভুলে গেছি 1 না 2, এবার উঠে বসবো না দাঁড়াবো, বসবো না দাঁড়াবো, এটা 1 না 2, 1 না 2, বসবো না দাঁড়াবো। এই রকম নামাজির এই অবস্থা আপনাদের হয় না? একটু বলবেন, কথা বলেন। যারা নামাজ পড়েনি তাদের হয়নি, তারা পড়েইনি তো আবার তাদের আবার কি? যারা পড়েন তাদের কথা বলছি। নামাজে এই রকম হয় না, সাজদায় গিয়ে ভুলে গেছেন 1 না 2, 1 না 2 হয়। আরে কথা বলেন না, হয়। এখন কি করবেন? এর সূরা কি, ফয়সালা কি? নবীজি কিছু দিয়েছেন? হ্যাঁ, নবীজি দিয়ে গেছে। নবী বলে গেছেন, নামাজ যদি জানতে চান, নামাজ যদি বুঝতে চান, তাহলে নবীকে বুঝতে হবে। নবীকে বুঝলে যে বুঝেছে নামাজও বুঝে গেছে। নবীকে যে বুঝবে দিন বুঝে যাবে। রাসূল বুঝলে আপনি নামাজ বুঝবেন, শরীয়ত বুঝে যাবে যদি রাসূলকে বুঝে নেন ঠিক করে। এই জন্য আমি আলী আসগর বলি, হাজার হাজার ফরজ নামাজের চেয়ে হাজার হাজার নফল নামাজের চেয়ে হাজার হাজার তাহাজ্জুদের নামাজের চেয়ে 1 ঘন্টা সঠিকভাবে রাসূলকে বুঝে নিন, সব বুঝে এসে যাবে। রাসূলকে না বোঝার ঝগড়া এটা। আপেল না খেলে আপেলের স্বাদ যদি আমি ওয়াজ করে বোঝাই, সারা জিন্দেগি যদি আমার চলে যায় বোঝাতে কেউ বুঝবে না। আপেল খেলে বোঝা যায় আপেলের স্বাদ কি। এটা খাওয়ার জিনিস, বলে বোঝানোর জিনিস নয়। তদ্রূপ বাবাজি বলে যাচ্ছে এলাকা, যদি আসতেও না পারি মনে করবেন রাসূলকে সঠিকভাবে বুঝে নিন। এরও ফায়সালা রাসূল দিয়ে গেছে। কি দিয়ে গেছেন? হাদিসটা শোনাচ্ছি। ইদা শাকা আহাদুকুম ফি সালাতিহি ফালইয়াতাহাররাস সাওয়াব। সিয়াসিতার হাদিস গুরু আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন হুজুর ইরশাদ করেন, ইদা শাকা আহাদুকুম ফি সালাতিহি ফালইয়াতাহাররাস সাওয়াব। আল্লাহর নবী বলেন নামাজি যখন নামাজ পড়ে, নামাজ অবস্থায় আপনি সাজদায় গেলেন, সাজদায় গিয়ে ভুলে গেছেন 1 না 2, 1 না 2, এবার উঠে বসবো না দাঁড়াবো, এই অবস্থা যদি হয়ে যায়, নামাজের মধ্যেই সংশয় যদি আসে, এমত অবস্থায় তোমরা সাজদা অবস্থায় কি করবে? আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন হুজুর ইরশাদ করেন, ওই সাজদা অবস্থায় আপনি একটা কিয়াস করে অনুমান করে একটা সিদ্ধান্তে আসতে হবে। কিয়াস করে অনুমান করে একটা সিদ্ধান্তে আসতে হবে। কি সিদ্ধান্ত? আপনাকে সিদ্ধান্ত নিতে হবে এটাই 2 রাকাত, এটাই 1 রাকাত, 2 রাকাতের জন্য দাঁড়িয়ে
যাবে সাজদা থেকে সোজা দাঁড়িয়ে যান আর যদি কিয়াস করে অনুমান করে যদি সিদ্ধান্ত নেন এটাই 2 রাকাত তাহলে সাজদা থেকে উঠে বসে যান আপনি যে বসলেন এটা কিন্তু 1 রাকাতেই বসলেন কিন্তু সাজদা অবস্থায় কিয়াস করে অনুমান করে সিদ্ধান্ত নিয়ে বসেছেন বসার পর তাহিয়াতুহু ওয়া রাসূলু করার পর এই যে সন্দেহ হলো সন্দেহের কারণে আপনাকে সাহু সাজদা করতে হবে সাহু সাজদা করতে হবে সাহু সাজদা করে নিলে কি হবে ওটা যদি 1 রাকাত হয় ওই নামাজটাই নবী বলছেন আল্লাহ রাব্বুল আলামিন কবুল করে নেবেন জোরে বলুন কি হলো তাহলে কিয়াস অনুমান শরীয়তের দলিল বুঝতে পারছেন না আর একটু পরিষ্কার করে দিই কত পরিষ্কার করতে হবে রে বলে হুজুর আমরা তো গ্রামের মানুষ একটু পরিষ্কার করে বলে যান চলেন বাইরামার বামাজিরা হযরত মুআজ বিন জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু কে নবীজি ইয়ামানের গভর্নর করে পাঠানোর পূর্বে নবীজি বললেন এই মুআজ বিন জাবাল শোনো তুমি ইয়ামানের গভর্নর করে আমি রাসূল পাঠাচ্ছি ওখানে যদি কোনো সমস্যা দেখা দেয় সমস্যার সমাধান কিভাবে করবে বলো এই হাদিসটি কোথায় আছে আবু দাউদ শরীফে আছে তিরমিজিতে আছে দারিমির হাদিস সিয়াসিয়ার হাদিস নবী বলছেন এই মুআজ বিন জাবাল তুমি ইয়ামানের গভর্নর হয়ে যাচ্ছো ওখানে যদি কোনো সমস্যা দেখা দেয় সমস্যার সমাধান কিভাবে করবে জানতে ইচ্ছুক আমি রাসূল জানতে চাই বলো তখন হযরত মুআজ বিন জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলুল্লাহর সাহাবী তিনি বললেন ফাকালা বিকিতাবিল্লাহি ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ হুজুর আমি কোরআন শরীফ পড়ে সমস্যার সমাধান দেব কোরআন থেকে সমস্যার সমাধান দেব আল্লাহর নবী তো জাহানের বাদশাহ রাহমাতুল লিল আলামিন হুজুরের সাথ করেন ক্বালা ফা ইল্লাম তাজিদ ওরে মুআজ বিন জাবাল তুমি যদি কোরআন শরীফে না পাও তখন কি করবে হযরত মুআজ বিন জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বললেন ক্বালা বিসুন্নতি রাসূলিল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ হুজুর আমি যদি কোরআনে না পাই ওই সমস্যার সমাধান কোরআন শরীফে খুঁজে আমি যদি না পাই তাহলে হাদিস শরীফ খুঁজে হাদিস শরীফ থেকে ওই সমস্যার সমাধান দেব নবীজি আবার পাল্টা প্রশ্ন করলেন ক্বালা ফা ইল্লাম তাজিদ ওটা যদি এই মুআজ বিন জাবাল ওটা যদি হাদিস শরীফে না পাও তখন কি করবে নবী জিজ্ঞেস করছেন হাদিসে না পেলে কি করবে তুমি না পেলে বাইরামার বামাজিরা হযরত মুআজ বিন জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীর প্রশ্নের উত্তর দিচ্ছেন ক্বালা আজতাহিদু বিরাই ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ হুজুর তখন আমি কি করব কোরআন হাদিসকে সামনে রেখে আমি ইস্তিহাদ করে আমি মুআজ বিন জাবাল ওই সমস্যার সমাধান দেব জুরি বলুন আমি কিয়াস করে অনুমান করে কোরআন হাদিসকে সামনে রেখে যাতে আমার কিয়াসটা কোরআন হাদিসের বাইরে না যায় সামনে রেখে আমি সমস্যার সমাধান দেব চিৎকার দিয়ে বলুন সুবহানাল্লাহ তাহলে কিয়াস শরীয়তের দলিল যাকে আশা করি বুঝেছেন না বুঝলেও আর বাড়াবো না যেভাবে তাকাচ্ছেন মনে হয় সবাই বুঝতে পারেন তাকানো দেখি বোঝা যাচ্ছে আচ্ছা ঠিক আছে বোঝেন এটা আমার ভাতিজা দোয়া করবেন পড়াশোনা করছে আবরারুল সাইয়্যিদ আবরারুল হক দোয়া করবেন আমাদের পর তারা তো আসবে ছেলেরা পড়াশোনা করছে আলহামদুলিল্লাহ সিলসিলার খিদমতের উপযুক্ত তৈরি হতে হবে বাতিলদের সাথে লড়তে গেলে কিছু জানতে হবে হবে কি হবে না তৈরি হচ্ছে ইনশাআল্লাহ এদিকে তাকান যদি কেউ বলে কিয়াস মানব না
তাহলে আমার কাছে নিয়ে আসবেন। কোথাও আশেপাশে এলে না, আজকে তো এমনি চলে এসেছেন, আশেপাশে কোথাও যখন আমার নাম শুনবেন, যদি কেউ বলে আপনাদেরকে ইজমা কিয়াস টিয়াস এসব মানি না, তখন আস্তে করে ধরে নিয়ে বলবেন চলো হুজুরের জলসা হচ্ছে, আয় একটু আমাদের সাথে আয়, একটু নিয়ে আসবেন সাথে করে, নিয়ে এসে একটু বসিয়ে দেবেন, দিয়ে বলবে এবার বল। চলে গেলে যেন কথা না বলে। আমি একটু দেখবো কি মাওলানা পড়াশোনা করেছে, আর কিয়াস মানবে না না মেনে চলাফেরা কেমন করে করবেন, আমি একটু জানতে চাই। যেমন একটু বলে দিই, কেউ যদি বলেন আমি কোরআন হাদিস ছাড়া অন্য ইজমা কিয়াস মানি না, কোরআন হাদিস মানবো, অন্য কিছু মানবো না, এই রকম একটা দল আছে না নেই? শরীয়তের দলিল চারটা, কোরআন হাদিস ইজমা ও কিয়াস। নবীর হাদিস দিয়ে চারটা প্রমাণ হয়। আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব তিনি বলেন তারাকতু ফীকুম আমরাইন লান তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা কিতাবাল্লাহি ওয়া সুন্নাত রাসূলি। এই জায়গায় নবীজি বললেন আমি তোমাদের মাঝে দুইটি জিনিস ছেড়ে যাচ্ছি, ওই দুই জিনিস কি তোমরা ফলো করবে। আমি রাসূলুল্লাহ বলে যাচ্ছি কোরআন হাদিসকে যদি ফলো করো, আমি রাসূলুল্লাহ বলে গেলাম তোমরা কখনো পথভ্রষ্ট হবে না, তোমরা কখনো গুমরাহ হবে না, তোমরা কখনো পথভ্রষ্ট গুমরাহ হবে না। ভাইরা আমার বাবাজিরা, তাহলে আমাদেরকে ফলো করতে হবে কোরআন ও হাদিসকে ফলো করুন। সব কোরআন হাদিস আছে, ফলো করুন বাবাজি। আল্লাহর কোরআন কি বলছে বাবাজি? আল্লাহর কোরআন বলছে শুনুন, ফাইন তানাযাতুম ফি শাইইন ফারুদ্দুহু ইলা আল্লাহি ওয়া রাসূল। আল্লাহ পাক বলছেন পৃথিবীতে আলেম ওলামারা যদি কোনো কথা বলে, আলেম ওলামা মুহাদ্দিস মুফাসসিরের কথার মধ্যে যদি দ্বিমত দেখা দেয়, তোমরা মাঝখানে দাঁড়িয়ে এটা বলবে না সৌদির আলেমরা করে না, সুতরাং চলবে না, ওইভাবে ডিসিশন নেওয়া যায় না, ওইটা মূর্খতা আজহাজ হলে যেটা হয় ওইভাবে ডিসিশন নেওয়া যায় না, কোরআন অনুযায়ী ডিসিশন নিতে হবে। আল্লাহ পাক বলছেন ফাইন তানাযাতুম ফি শাইইন ফারুদ্দুহু ইলাল্লাহি ওয়া রাসূল। আল্লাহ পাক বলছেন পৃথিবীর আলেম ওলামারা যদি কোনো কথা বলে, ওই কথাটা কোরআন হাদিসে ফেলে দেখবে, কোরআন হাদিসের পক্ষে হলে মানবে, আর বিপক্ষে চলে গেলে তোমরা মানবে না। এটাই হলো চূড়ান্ত সিদ্ধান্ত। কথা ঠিক কি না? এটাই হলো ডিসিশন। এইভাবে নিতে হয়। ইমামে আযম আবু হানিফা কি বলেছেন জানেন? আমাদের ইমাম বলেছেন যে আমি আবু হানিফা নু'মান বিন সাবিত আবু হানিফা যদি কোনো কথা বলি, আমার কথাটা যদি কোরআন হাদিসের বিপক্ষে চলে যায়, তোমরা মানবে না। আমার কথা সেখানে মানবে না, সেই ক্ষেত্রে কোরআন হাদিসকে ফলো করবে। কোরআন হাদিস যেটা বলেছে সেটা আমল করবে। তাহলে বোঝা গেল, শুনে নাও, আমরা অন্ধ তাকলিদ করি না, আমরা হকের তাকলিদ করি, অন্ধ তাকলিদ করি না, আমরা তাকলিদ করি কোরআন ও হাদিসে। একটু জোরে বলে। কোরআন হাদিসের বিপক্ষে চলে গেলে আমরা সেখানে কাউকে মানি না, ইমামও বুঝি না, আমি আমার পীরকেও বুঝি না। কথা ঠিক কি না? এরা বলে তাকলিদ করে কেন? এর উপরে অনেক কথা আছে, যাচ্ছি না, ওদিকে যাচ্ছি না। ভাইয়ের আমার বাবাজিরা, তাই বলবো শোনা, বোঝার চেষ্টা করুন, কোরআনকে ফলো করুন। কোরআন বলছে পৃথিবীর কোন আলেম ওলামা যদি কোনো কথা বলেন, কোন মাসলা বলেন, ওই কথার মধ্যে যদি দ্বিমত দেখা দেয়, এক শ্রেণীর ওলামারা বলছেন ফরজ নামাজের পর দোয়া নেই, আরেক শ্রেণীরা বলছে আছেন। এখন মতভেদ। এখন কিভাবে ডিসিশন নেবেন? দাঁড়িয়ে বলবেন না সৌদি আরব কাবার ইমাম যেটা করেছেন ওটাই ঠিক, এভাবে সিদ্ধান্ত নেওয়া যায়। এইভাবে ডিসিশন নেওয়া যায় না। আপনি বলবেন ফুরফুরার হুজুর কিবলা বলেছেন, না, ডিসিশন ওইভাবে নেবেন না, ডিসিশন নিতে হবে কোরআন ও হাদিস।
কোরআন ওনাদের উভয়ের কথাটাকে কোরআন হাদিসে ফেলে দেখতে হবে। যদি কোরআন হাদিসের পক্ষে হয় মানব, বিপক্ষে গেলে মানা যাবে না। এবার আসুন ফরজ নামাজের পর সম্মিলিত দোয়া যারা বলছেন চলবে না, আমাকে কয়েক জায়গায় প্রশ্ন করেছে, আমি একটু উত্তর দিয়ে দিই। চলবে কি চলবে না, তোমার কথা চলবে না। আসুন কোরআন হাদিস কি বলছে একটু ফলো করি। কোরআন হাদিসকে ফলো করব, তোমাকে চিনি না জানি না। আসুন কোরআন হাদিস কি বলছে। বাইরা মায়ের বাবাজিরা ও তরুণেরা, যুবকেরা, মা বোনেরা শুনবেন। عن ابي امامه رضي الله تعالى عنه قال قيل يا رسول الله صلى الله عليه وسلم اي الدعاء اسمع قال صلى الله عليه وسلم جوف الليل الاخير ودبر الصلاه المكتوبه رواه الترمذي সিয়াসিতার হাদিসে তিরমিজি বাবাজি শুনুন, আল্লাহর নবীর সাহাবী উমামা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন, আমি রাসূলুল্লাহকে প্রশ্ন করলাম, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আইয়ুদ দুআই আসমা, আইয়ুদ দুআই আসমা, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আপনার কাছে প্রশ্ন হলো, আল্লাহ রাব্বুল আলামিন কোন সময়ের দোয়া আল্লাহ বেশি শোনেন? কোন সময়ের দোয়া আল্লাহ বেশি শুনেন? কোন সময়ের দোয়া আল্লাহ বেশি শুনেন? কোন সময়ের দোয়া আল্লাহ গ্রহণ করেন, আল্লাহ কবুল করেন? ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর জানতে চাই। ভাইরা আমার, বাবাজিরা, আল্লাহর নবী তো জাহানের বাদশাহ রাহমাতুল লিল আলামিন হুজুরের সাথ করেন। আল্লাহর নবী বলেন জাওফুল লাইলিল আখির, আল্লাহর নবী বলেন জাওফুল লাইলিল আখির। নবীজি বলছেন তাহাজ্জুদ নামাজের পর দোয়া আল্লাহ বেশি শোনেন। সুবহানাল্লাহ বললেন না? কোন সময় দোয়া? ওই সময় দোয়া আল্লাহ কবুল করেন, আল্লাহ শুনেন। তাহাজ্জুদের পর দোয়া করবে। বাইরা মায়ের বাবাজিরা, আল্লাহর নবী তো জাহানের বাদশাহ রাহমাতুল লিল আলামিন হুজুরের সাথ করেন। নবীজি কি বলছেন শুনুন, আল্লাহর নবী বলেন চারটি আমল যদি কেউ করে, চারটি আমল নবী বলেছেন, আফসুস সালামা ওয়া আত'ইমিত তাআমা ওয়া সিরিল আরহামা ওয়া কুম বিল লাইলি ওয়ান নাসু নিয়ামুন সুম্মা দুখুলিল জান্নাতা বিসালামিন। আমার আপনার নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন হুজুরের সাথ করেন সালামা। এক মুসলমান উপর মুসলমান যখন সাক্ষাৎ হবে, আপনি আগে বেড়ে সালাম দেবেন, আগে বেড়ে সালাম দেবেন, ওকে সুযোগ দেবেন না আপনি দেবেন। এই আমলটা যদি থাকে আপনার। এক নাম্বার 2, আল্লাহর নবী বলছেন নাম্বার 2 আমল হলো আত'ইমিত তাআমা, ক্ষুধার্ত ব্যক্তিকে যে খানা খাওয়ালো, ক্ষুধার্ত ব্যক্তিকে ডেকে যে খানা খাওয়ালো। তৃতীয় আমল, আল্লাহর নবী বলেন ওয়াসিলিল আরহাম, নবীজি বলেন আত্মীয় স্বজনের সাথে ভালো ব্যবহার করবে। যারা আত্মীয় স্বজনের সাথে সৎ ব্যবহার করে, ভালো ব্যবহার করে, এমন খারাপ ব্যবহার করবেন না তার সাথে। আজকাল কি হয়, আত্মীয়র মধ্যে ঝগড়া, দ্বন্দ্ব, কথা হয় না। একজন আত্মীয় বলে আমি মরে গেলে সেজন্য আমাকে জানাজা না, আমার জানাজা না করায়, আমার লাশ না ধরে, আমাকে স্পর্শ না করে, ও যেন আমার মুখ না দেখে মৃত্যুর পর। এই রকম হয় কি হয় না? এরকম আমাদের মধ্যে আছে না নেই? আমি মরে গেলে যেন মুখ না দেখে, তাহলে কত কষ্ট দিয়েছে। আত্মীয়র সাথে সম্পর্ক ভালো নয়। নবী বলেছেন হাদিস শরীফ, খালি নামাজ, রোজা, হজ, যাকাত পরিপূর্ণ ইসলাম নয়। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে বিশ্বাসীরা, উদখুলু ফিস সিলমি কাফা, তোমরা পরিপূর্ণ ইসলামে প্রবেশ করো। পরিপূর্ণভাবে ইসলামে প্রবেশ করতে হবে। নবীজি বলেছেন লা ইয়াদখুলুল জান্নাতা কাতিউন, নবী বলেছেন যে আত্মীয় স্বজন সাথে সম্পর্ক রাখলো না, আত্মীয় ছিনতাইকারীরা, নবী বলেছেন লা ইয়াদখুলুল জান্নাহ, সে কখনো জান্নাতে যেতে পারে না। জোরে বলুন সুবহানাল্লাহ। জান্নাতে যেতে পারে না, বলে সুবহানাল্লাহ। মানে তাও রাজি আছে, অসুবিধা নেই। সুবহানাল্লাহ।
আর যদি বলতে জাহান্নামে যাবে, তার ঠিকানা জাহান্নাম, তখন কি বলবেন? নাউজুবিল্লাহ। ও আজকাল জাহান্নামে চলে যাচ্ছে বলে সুবহানাল্লাহ, পানিতে ডুবে যাচ্ছে বলে মাশাআল্লাহ। কি বলুন তো দেখি, আপনাদের কেউ নিয়ে পড়েছে ও টানের মুখে হয়ে, টানের মুখে ওই স্পিডে ব্রেক হয়ে গেছে, এটা বলবেন? আচ্ছা ঠিক আছে, টানের মুখে হয়ে গেছে। আচ্ছা উইথড্র করুন, জোরে বলুন নাউজুবিল্লাহ। তাহলে নবী বলেছেন আত্মীয়র সাথে সম্পর্ক ভালো, কথা বলেন না, ভালো ভালো আছে তো। আবার যার পয়সা হয়েছে সে আবার গরিবদেরকে চিনতে পারে না। কথা ঠিক বলছি না? পয়সা যার একটু হয়ে গেছে সে আবার গরিবদেরকে চিনতে পারে, সে পরিচয় দিচ্ছে, ও আচ্ছা আচ্ছা তুমি, আচ্ছা আচ্ছা মানে পয়সা হয়ে গেছে। ওই ছোট হুজুর কিবলা মারহুম, আহারে সুলতানুল ওয়াইজিন মারহুম ফুরফুরা শরীফের মারহুম ছোট হুজুর কিবলা বলতেন, কথা বুঝতে পেরেছেন? ঘুটো গুণী ছেলে মক্কা দেখেছে, ঘুটো গুণী ছেলে পয়সা হয়ে গেছে তো, হয়ে মক্কা টক্কা দেখে আর কাউকে চেনে না। এর করবেন না। নবী বলেছেন সারা জীবন ইবাদত করো, হজ করো, যাই করো, লা ইয়াদখুলুল জান্নাতা কাতিউন। নবীর হাদিস বলে যাচ্ছে আত্মীয় ছিন্দনকারী, নবী বলেছেন স্পষ্ট ভাষায়, সে কখনো জান্নাতে যেতে পারে না। তাহলে প্রশ্ন, সে যে নামাজ পড়ছে, যে এখন প্রশ্ন করতে পারে, সে তো 5 ওয়াক্ত নামাজ পড়ে, সে তো হজ করছে হুজুর, সে তো যাকাত দেয়, এমনি তোমার যাকাত দান হজ কিছু কাজ আসবে না, কিছু নবীজি বলেছেন তোমার এক পয়সা পয়সা নাই। তার কারণ রাসূলুল্লাহ নামাজ, আপনি বলবেন আল্লাহ তো নামাজ পড়তে বলেছেন, নামাজ পড়ে যাকাত দেয়, দান খায়রাত করে, তাহলে হবে না কেন? আল্লাহ কোরআনে যেমন নামাজ পড়তে বলেছেন, আবার আল্লাহ কি বলেছেন জানেন? ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। আল্লাহ বলছেন প্রকৃত যারা নামাজ পড়বে তারা কখনো মিথ্যা বলতে পারে না। প্রকৃত যে নামাজি হবে সে কখনো সুদ ঘুষ হারাম খেতে পারে না। কথা বলছেন না কেন? যে প্রকৃত নামাজি হবে সে কখনো পরের হক নষ্ট করতে পারে না। যে প্রকৃত নামাজি হবে সে কখনো বাবাজি আত্মীয়র সাথে সম্পর্ক ছিন্ন করতে পারে না। তাহলে আত্মীয়র সাথে আমরা সব করছি, তাহলে বুঝতে হবে নামাজ খারাপ কাজ থেকে দূরে রাখে কোরআন বলছে। যখন দেখছি খারাপ কাজ করছি, নামাজও পড়ছি, ভাববেন আপনার আমার নামাজটা আল্লাহর কাছে কবুল হচ্ছে না। কথা ঠিক বললাম না ভুল? আপনার আমার নামাজ হয়, তার প্রমাণ এটাই। আপনি হজ করে এসে হজে যাওয়ার আগে বললেন এই তো জায়গাটা আমি দিয়ে দেব, এসে রেজিস্ট্রি করে দেব। হজ থেকে যেই এসেছেন বলছেন না তো, কোথায় বললাম? আল্লাহ আপনি তো বললেন হজে যাওয়ার আগে, যাও ওসব কথা বলি। আর এদিকে হজ করে যে দেখেন দোয়া করতে, আল্লাহ কিছু চাইনি, জান্নাত দাও। জিবরিল বলেন হজে যাওয়ার আগে ওয়াদা করে গেলি, ওয়াদা খিলাফ করলি, জান্নাত চাইছিস, মোর একবার জান্নাত ঘুচিয়ে দেব। এগুলি হচ্ছে কিনা? তাহলে বুঝতে হবে আমাদের নামাজটা হচ্ছে না। শোনা বোঝার চেষ্টা করুন। তাহলে ওই নামাজ এক পয়সা মূল্য নেই যদি নামাজ খারাপ কাজ থেকে দূরে রাখতে না পারে। কোরআনের বাইরা মায়ের বামাজিরা, সোনার যুবকেরা বামাজিরা, নবীজি বললেন কটা হলো? তিনটা হলো। আপনারা পিছন সামনে থেকে বলেন, পিছন দিকে বলছে, তার মানে আপনাদের মন কোথায় আছে? কি জানেন? তিনটা বললাম না। নাম্বার 1 আফসুস সালাম। এক অপর মুসলমান যখন সাক্ষাৎ হবে সর্বপ্রথম নিয়ম হচ্ছে আগে সালাম দেবে। এটা আপনারা দেন তো? কথা বলেন, সালাম দেন তো? জোরে বলেন না দেন? পরীক্ষা করব তো? দেন কি না?
সত্যি করে আজকে বলবেন তো বুকে হাত দিয়ে মিথ্যা বলবেন না দয়া করে। আজকে যখন এসেছেন আজকে অন্তত সত্য কথা বলেন, বেহেশতের বাগানে বসে মিথ্যা বলবেন না। আপনারা বলেছেন সালাম দি, বুকে হাত দিয়ে বলুন যখন বিবির সাথে বাইরে যখনই যান, যেদিন যান বাইরে বের হয়ে বাড়িতে ঢোকেন, বাড়িতে ঢোকার সময় বিবিকে আগে বেড়ে সালাম, আপনারা প্রতিদিন বিবিকে সালাম দেন তো বাহির থেকে এসে বুকে হাত দিয়ে বলবেন। তাহলে এই তো বললাম আপনারা দি, ও তাহলে বিবিকে দেননি, বাইরে দেন বিবিকে দেননি, তাহলে বিবি তাহলে অমুসলিম, বিবি মুসলমান নয়। ও আচ্ছা তো জানা ছিল না, হুজুর নয়, বিবি মুসলমান। তবে দেননি কেন? বলে হুজুর বিবিকে সালাম দিলে আবার আমাদের লোক প্রতিবেশী বলবে বিবির ভাড়ুয়া। আমাদের দেশে ভাষা বিবির ভাড়ুয়া, ভেড়ুয়া বলেন ভেড়া, বিবির ভেড়া, স্বামীটা বিবির ভেড়া। যাই হোক ওই জন্য দিনই হুজুর। আর আমার নবীর আদর্শ ছিল, নবীজি আয়েশা বলেন যখন রাসূল ঘরে ঢুকতেন, আমি আয়েশা চেয়েছি নবীকে আগে বেড়ে সালাম দিব, এই সুযোগ নবীজি কখনো দেননি। নবী ঘরে ঢুকেই আয়েশাকে আগে বেড়ে সালাম দিতেন। কি হলো? হ্যাঁ, বিবিকে আগে বেড়ে সালাম দিতেন। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছেন রাসূল আমাকে ছেড়ে খানা খেতেন না, আর আমরা বিবির খোঁজ নিয়ে আমাকে ছেড়ে খানা খেতেন না। এক দস্তরখানে বসে রাসূল একসাথে খানা খেতেন। আমি যে পাত্রে পানি পান করে রেখে দিতাম, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই পাত্র, ওই জায়গায় যে জায়গায় আমি মুখ দিয়েছি আয়েশা, রাসূলুল্লাহ বিশ্ব নবী, যিনি সমস্ত নবীদের নবী, রাসূলদের রাসূল, আল্লাহর নবী, ওই জায়গায় যে জায়গায় আমি আয়েশা মুখ দিতাম, ওই জায়গায় মুখ দিয়ে বিশ্ব নবী পানি করছে। কি শান্তি ঘরে। হায় হায় আয়েশা বলছেন আমি হাত চিবিয়ে রেখে দিয়েছি, কখনো হাতের মধ্যে আছে। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার কাছ থেকে হাতটা নিয়ে নিলেন, নিয়ে যে জায়গায় চিবোচ্ছিলাম বিশ্ব নবী, কুল কায়নাতের নবী, ওই জায়গায় চিবোতে লাগলেন। আর আমরা যখন খেতে বসি বিবির সাথে, যদি বসি, কখনো বসলাম, ভবিষ্যতে বসিনি তো, যদিও বসি, গিলাস কিন্তু স্বামীর গিলাস আলাদা, বিবির গিলাস আলাদা, ওই রকম হাড় ছোঁচাছুঁচি করেন। কথা জিজ্ঞেস হ্যাঁ এগুলি হয় খাই কেন? এই যে সমাজে একটা আছে, কি অবস্থা আপনাদের, কি করছেন এগুলো, কেন করছেন না? এই জন্য আমাদের মিয়া বিবির ঘরে শান্তি নেই। এই কথা ঠিক বলছি না বলছি? শান্তি আছে তো? কার ঘরে শান্তি আছে একটু হাত তুলেন তো দেখি। আমি কিন্তু ধরবো, কিন্তু হাত তুলে এত সোজা নয়, এত পাগলা নয়। আপনি মনে করেন হাত তুলে দিব হুজুরের সামনে, ব্যাস বের হয়ে যাব। আমি ধরবো, একটা মানুষ দাঁড়িয়ে বলেন আমি বিবির সাথে আমাদের ঘরটা ঠিক আছে। কটা ঘর আছে? আমার মনে হয় একটাও আছে কিনা সন্দেহ। নেই না? এই যে বলছেন নেই, কি করে হবে? বলুন আছে, আমি দেখছি। বিশ্ব নবীর পরিচয় টুকরা সাইয়্যিদাতুন নিসা ফাতিমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা। বাবাজি তিনি কি করছেন শুনুন। হাসান, ইমাম হাসানকে দোলনায় শুইয়ে দিয়েছেন, দোলনার সাথে দড়ি বেঁধে পায়ের আঙ্গুরের সাথে বেঁধে দিয়েছেন, দোলনা দৌড়াচ্ছেন। আর ইমাম হোসেন কোলে, ডান হাতে চাঁতা ঘোরাচ্ছেন। বাবাজি শেরে খুদা আলী কাররামাল্লাহু ওয়াজহু যুদ্ধের ময়দান থেকে যখন ফিরে ঢুকেই সর্বপ্রথম ফাতিমাকে আগে বেড়ে সালাম দিতেন। যেই সালাম দিতেন সাইয়্যিদাতুন নিসা ফাতিমা উত্তর দিয়ে সঙ্গে সঙ্গে ইমাম হাসানকে নিচে শুইয়ে দিয়ে ছুটে যেতেন। সব ঘরের কাজ ফেলে রেখে ছুটে যেতেন, গিয়ে পানি আনতেন, কলসিতে পানি নিয়ে আসতেন। মাটির কলসি ছিল বাবা, ওই মাটির কলসি
কলসিতে পানি নিয়ে এলেন, পানি নিয়ে এসে বিশ্ব নবীর কলিজার টুকরা ফাতিমা খাতুনে জান্নাত তিনি পানি নিয়ে এসে আল্লাহর নবীর খাতুন বিশ্ব নবীর কলিজার টুকরা খাতুনে জান্নাত পানি নিয়ে এসে শেরে খোদার পায়ে পানি ঢেলে দিচ্ছেন, পা ধুইয়ে দিচ্ছেন, নিজের স্বামীর পা ধুইয়ে দিচ্ছেন। পা ধোয়ানো হয়ে গেলে খাতুনে জান্নাত কি করছেন? নিজের উড়নি দিয়ে শেরে খোদার পায়ের পানিগুলি মুছিয়ে দিচ্ছেন। আরো জোরে, আরেকটু জোরে, জোরে বলবে কি করে? সত্যি করে বুকে হাত দিয়ে বলুন, আপনারা বর্ষাকালে যখন পায়ে কাদা কি হলো? এই তুই আবার এরকম করছিস কেন? এমনিতেই দেশ এখন দিনকাল ভালো নয়। এই রকম সামনে এরকম সবজি ফাটতে আরম্ভ করে একটা, এগুলো ফাটে কেন বুঝতে পারি। প্রত্যেক জায়গায় ফাটে, আর একটা খুব জোর আওয়াজ হয়। পরিস্থিতি ভালো না, এইগুলো দেন কেন? এমনি দেন না, বেলুন গুলো দিতে পারেন। আগে ছিল বেলুন দিবেন, ওগুলো চুপসে যাবে, ফাটে। হ্যাঁ, কি বলছিলাম ভুলে গেলাম। আচ্ছা বলুন তো দেখি, আপনারা বর্ষাকালে যখন পায়ে কাদা টাদা লাগে, যখন বাড়িতে ফিরলে আপনার বিবিরা ওই পানি নিয়ে এসে পা ধুইয়ে দেয়, নিজের উড়নি দিয়ে পায়ের পানিগুলো মুছিয়ে দেয়। এরকম আছে তো? কোন ঘরে আছে? হাত তোলে, একটা তোলে। পা ধুয়ে এসো, দেখলে কথাটা শুনবো বলেই আমি অপেক্ষা করছিলাম। পা আরো বহে কাদা টাদা লেগে হেলে পড়ে, ধুয়ে ঘরে ঢোকো। এরই বাজার গরম, কথা ঠিক কি না? তাহলে শান্তি আছে? এই কথা বলেন, সবাই বলেন না শান্তি আছে, শান্তি নেই। দেখেন বিশ্ব নবীর ঘরে ফ্রিজ নেই, এসি নেই, টাকা নেই, দৌলত নেই, খাট নেই, কিন্তু বিশ্ব নবীর ঘরে আছে শান্তি। জোরে বলুন সুবহানাল্লাহ। আর শান্তি নেই কেন? আসল জায়গায় ঘা করলে বুঝতে পারবে শান্তি নেই কেন। একটু আমাদের ভীতি গড়বড়, ভীতি মজবুত নেই। কেন মজবুত নেই? আমরা যখন বিয়ে করেছিলাম, বিয়ে করার সময় যৌতুক নিয়েছিলাম, যার জন্যই তো বিবিরা আমাদের কথা শোনে না। কথা বলছেন না কেন? আপনাদের এই এলাকায় সব নেই বোধহয়। যৌতুক তো বিয়েতে যে বর যেটাকে বলে, কি বলে আপনারা? নিয়ে বসে রয়েছে। আর কথা বলতে পারে এত নিয়েছি, মানে সব সময় বিবির সাথে ঝগড়া হলে কি বলে জানো? বাবার কাছ থেকে নিয়ে এই তো ওরে বাপ রে, ঘর ধাক্কা মারে বের করে দাও, যা বলে দিচ্ছি, না গেলে 3 তালাক দিয়ে বিদায় দিয়ে দেব। এই কথা ঠিক বলছি না ভুল বলছি বলে? তাহলে শান্তি আসবে কি করে? আস্তাগফিরুল্লাহ আলাজিম, আস্তাগফিরুল্লাহ আলাজিম, আস্তাগফিরুল্লাহ আলাজিম। সন্তানেরা এখনো বলছি, ফিরে এসো লাইনে, ইসলামের রাস্তায় এসো যদি শান্তি পেতে চাও। दीन और दुनिया की भलाई गर तुझे मंजूर है, दीन और दुनिया की भलाई गर तुझे मंजूर है, उसका दामन थाम ले जिसका मोहम्मद नाम है। जोरे जोरे सुभान। ए ছেলেরা, আমার এই এলান আর ঘোষণা হচ্ছে, দিন দুনিয়ার যদি শান্তি পেতে চান, বিশ্ব নবীর নাম ধরুন, তাতেই শান্তি আছে, তাতেই শান্তি আছে। ভাইরা আমার, বাবাজিরা, তাই বলবো, খবরদার বাবাজি, যারা যৌতুক নিয়েছো ফেরত দিয়ে দাও, আস্তে আস্তে করে ফেরত দিয়ে দাও, নিও না। এটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেটা নিষেধ করেছেন, আমরা সে কাজ করতে রাজি নয়। রাসূল নিষেধ করবেন, আমরা করব, এটা হতে পারে না। রাসূল বলেছেন, শুকরের মাংস খাওয়া যেমন হারাম, পায়খানা খাওয়া যেমন হারাম, যৌতুক নেওয়া, বিবাহতে বর নেওয়া শুকরের মাংস খাওয়ার মতো হারাম, হারাম, হারাম। জোরে বলে একটু তাকবীর দেন, নারে তাকবীর। আর একটু জোরে হবে না, নারে তাকবীর। দিন ইসলাম, দিন ইসলাম,
বিশ্ব শান্তি আমরা চাই, বিশ্ব শান্তি। আমার নবী তোমার নবী, আমার নবী তোমার নবী। কোরআন হাদিস ইজমা কিয়াস ছাড়া অন্য কিছু দেন বাবাজি জোরে বলুন, জোরে বলুন, ইসলাম ছাড়া অন্য কিছু আল্লাহর নবী যেখানে, আল্লাহর ওলি যেখানে বর যৌতুকের বিরুদ্ধে, বর বোনের বিরুদ্ধে, দেনমোহরের বিরুদ্ধে কি হচ্ছে আমি কিছু বুঝতে পারছি না। আমি বলছি কি আপনারা কি উত্তর দিচ্ছেন? আমি কি বললাম তো আমি বললাম বর বোনের বিরুদ্ধে আপনারা বলছেন লড়তে হবে একসাথে। কোথায় লড়লেন? কোথায়? আপনি তো আরো নিয়ে বসে আছেন, আবার লড়লেন কোথায়? এক নাম্বার হচ্ছে আমি বললাম দেনমোহরের বিরুদ্ধে, আপনার উত্তর কি দিলেন? লড়তে হবে একসাথে। আচ্ছা, দেনমোহর কে কাকে দেয় আমার জানা নেই, একটু বলবেন? স্ত্রী স্বামীকে দেয়, কথা বলেন, স্বামী স্ত্রীকে দেয়। তাহলে আপনারা দেনমোহর স্ত্রীকে দেবেন, কজন দিয়েছেন? দেওয়া হয়নি? কি দিয়েছো? টাকা না জমি জায়গা? টাকা দিয়েছো? কজন দিয়েছেন যদি বলি হাত তোলেন, কজন দিয়েছেন? কটা হাত তুলবে? ও ৮০০০ টাকা হয়েছে, ১০০০০ টাকা দিয়ে দিয়েছে। ১০০০ নিয়ে ওটা কবে দিয়েছি? না, কত বছর পরে দিয়েছে? ১০-১৫ বছর বিয়ে হয়েছে, ১৫ বছর আগে। 15 বছর আগে দেনমোহর দিয়েছে। দেনমোহরের মাসলা কি জানেন? যেই বিয়ে হয় সেই দিনেই দিতে হয়। যেই দিনে বিয়ে হয়, মাসলাটা বলি, শুনেন। দেনমোহর কোথা থেকে এলো, কখন দিতে হয় ওটা বলে দিই। আদম আলা নবিয়িনা আলাইহিস সালাতু ওয়াস সালামের বাম পাঁজর থেকে মা হাওয়া আল্লাহ পয়দা করলেন। পয়দা করার পর বাবাজি মা আদম নবী কি করলেন? মা হাওয়াকে স্পর্শ করতে যাচ্ছেন। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, কি বললেন? হে আদম, হাওয়াকে স্পর্শ করার আগে হাওয়া দেনমোহরটা আদায় করে দাও। মোহরানা না দিয়ে তাকে স্পর্শ করবে না। তার কারণ তোমার সন্তান হালাল সন্তান হবে না, হালাল হবে না। তোমার সন্তানকে যদি হালাল বানাতে চাও তাহলে দেনমোহর দিয়ে দাও। দেনমোহর দিয়ে তাকে স্পর্শ করবে। আদম নবী যখন কোন বস্তু পেলেন না দেওয়ার মতো, আদম নবী আল্লাহকে বললেন, আল্লাহ রাব্বুল আলামিন বললেন, আদম শোনো, আদম শোনো, এক কাজ করো, আখির জামানার পয়গম্বর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর 20 বার দরুদ শরীফ পড়ে নাও। ওটাই তোমার মোহরানা হিসেবে আমি আল্লাহ গ্রহণ করে নেব। আরো জোরে। আদম নবী দেনমোহর ছিল দরুদ শরীফ। তবে এই ওয়াজ শুনে আবার বউকে সামনে বসিয়ে রেখে দরুদ পড়বেন না। সবটা বলে দিন, আপনারা বলেন হুজুর 1000 বার পড়ে দিয়েছি। এক জায়গায় এরকম ঘটনা ঘটেছে। আপনাদের দরুদ পড়লে হবে না, আপনাকে আমাকে দিতে হবে কি? যেটা ধার্য হয়েছে বাবা, টাকা ওটা দিতে হবে। তাহলে কখন দিতে হবে? বিয়ে 10 বছর পর। কথা বলেননি কেন? ও মুরব্বি কবে দেবে? বিয়ে 10 বছর পর। কিছু জানি এইগুলো ব্যাপারে আমাদের কাছে আর আসে।
আর নবীজি কি বলছেন হাদিসটা শুনেন শুনেন, যা করেছেন কি করেছেন জানি না, আমাদের ভিত মানে আমাদের ফাউন্ডেশন মজবুত নেই। শুনেন, রাসূল বলেছেন যদি কেউ মোহরানা বিবির মোহরানা দেন মোহর না দিয়ে এখনো আছে বিবির সাথে মেলামেশা করছে আছে, নবী বলছেন লাকিয়াল্লাহু, হাদিসটা শুনুন, লাকিয়াল্লাহু ইয়াউমাল কিয়ামাতি ওয়া হুয়া যানিন, কিয়ামতের দিন সে জিনাকারীর কাতারে দাঁড়াবে, তাকে জিনাকারীর কাতারে দাঁড় করানো হবে। তুমি জিনা করেছো আর ব্যভিচার কাতারে দাঁড় করানো হবে, আর ব্যভিচার করে যে সন্তানটা হবে ওটা ভাইরা আমার বাবাজিরা ও সমাজ যুবকেরা বাবাজিরা, তখন বাবাজি মুফতি সাহেব বললেন না না ভাইরা আমার বাবাজিরা, কোরআনের দলিল দিতে হবে, কোরআনের দলিল দিতে হবে। হাদিস বললে তখন কি বলে জানেন? হ্যাঁ, এক জায়গায় হয়েছিল আমি হাদিসের দলিল দিলাম বলে শুধু হাদিসের দলিল দিলে হবে না, কোরআনের দলিল দিতে হবে। এই কথা যদি কেউ বলে শুধু হাদিস দিলে হবে না, কোরআনের দলিল দিতে হবে, সাথে সাথে সে বেঈমান হবে, কাফের হবে। তার কারণ আল্লাহ পাক বলছেন ওয়া আনজালাল্লাহু আলাইকাল কিতাবা ওয়াল হিকমা, আল্লাহ বলছেন আমি কোরআন নাযিল করেছি, হাদিস শরীফ নাযিল করেছি। কোরআনও নাযিলকৃত, হাদিস শরীফও নাযিলকৃত। ভাইরা আমার বাবাজিরা, আল্লাহ পাক বলছেন ওমা ইয়ানতিকু আনিল হাওয়া, আমার নবী যা বলেন নিজের মন গড়া কোনো কথা বলেন নাই। আমার নবী যা বলেন ইন হুয়া ইল্লা ওয়াহয়ু ইউহা, নবী যা বলেন সব ওহী, সব হলো আমি আল্লাহ আমার কথা। জুরি জুরি বুরুর। তাহলে বাবাজি এই জন্য উসুল কায়দা হলো শরীয়তের কোন বিধান যদি কোরআনে এসে যায়, হাদিস শরীফে খোঁজ করার দরকার নেই। আর শরীয়তের কোন বিধান যদি হাদিস শরীফে এসে যায়, কোরআনে খোঁজ করার দরকার নেই। তার কারণ হাদিস নাযিলকৃত, এই হাদিসটাকে অস্বীকার অমান্য করা যাবে না। যদি কেউ অমান্য করে তার ঈমান থাকবে না, ঈমান থাকবে না। ভাইরা আমার একটা কথা বলি, তাহলে হাদিস শরীফ শোনাই। ভাইরা আমার বাবাজিরা ও সমাজ যুবকেরা বাবাজিরা, আব্দুল্লাহ ইবনে উমর, উমরের সন্তান আব্দুল্লাহ রাস্তা দিয়ে চলে যাচ্ছিলেন, এমন সময় কাসার নামাজ পড়লেন, কাসার 2 রাকাত কাসার পড়লেন। সঙ্গী সাথীরা বললেন হুজুর নামাজ সমাপ্ত হলে বললেন হুজুর ওই আপনি যে কাসার পড়লেন, কাসার তো কোরআন শরীফে নেই, কোরআন শরীফে কাসারের কথা উল্লেখ নেই, আপনি কোথায় পেলেন? হযরত আব্দুল্লাহ ইবনে উমর কি বললেন শুনুন। আব্দুল্লাহ ইবনে উমর বললেন আমি রাসূলুল্লাহকে এই জায়গায় কাসার পড়তে দেখেছি, রাসূল পড়েছেন তাই পড়লাম, কোরআনের থাক চাই না থাক লা না'লামু শাইআ, হাদিসের ইবারত। আব্দুল্লাহ ইবনে উমর বললেন লা না'লামু শাইআ, আমি রাসূলুল্লাহ ছাড়া কিছুই বুঝি না। আল্লাহর নবী হলেন আলবানী 2টি খণ্ড করেছেন, যঈফ আর সহিহ। এই হাদিসের মধ্যে লিখছেন অফিহি সাআতুন লা ইয়াসআলুল্লাহ ফীহিল আবদু শাইআন ইল্লা আ'তাহু ইয়্যা মা লাম ইয়াসআল হারামান। আল্লাহর নবী বলছেন জুমার দিন এমন এক সময় আছে, আল্লাহর নবী বলছেন জুমার দিন এমন একটি সময় আছে, সেই সময় বান্দা যা দোয়া চাইবে, যা দোয়া চাইবে, যা দোয়া মানে মালাম ইয়াস, যা দোয়া চাইবে, যা দোয়া চাইবে, আল্লাহর নবী বলছেন 100% তার দোয়া আল্লাহর দরবারে মঞ্জুর হয়ে যায়। জুরি জুরি বুরুর, আরো জোরে বলে বলুন। বাবাজি কোন সময় মালাম ইয়াসআল হারামান, তবে হারাম দোয়া ছাড়া যা দোয়া চাইবেন 100% তার দোয়া আল্লাহর দরবারে মঞ্জুর হয়ে যায়। জুমার দিন ওটা কোন সময়টা, কোন সময় জুমার দিন যা দোয়া চাইবেন আল্লাহর কাছে 100% কবুল হবে। তবে জায়েজ দোয়া করতে হবে, হারাম দোয়া নয়, জায়েজ দোয়া। ওটা কোন সময়টা, কোন সময়টা জানেন? কথা বলেন, জানেন?
আল্লাহ জুম্মার দিন গেল, আপনার জুম্মার দিন কি করেন? দোয়াটা করেননি। যে সময় দোয়াটা কবুল হয় সেই সময় করেননি মনে। ভাইরা আমার, বাবাজিরা, জুমার দিন কোন সময়? নবীজি আজকে মতভেদ আছে, তা ওলামারা বলছেন আপনার খুতবা শুরু থেকে নিয়ে নামাজ শেষের মধ্য সময়টি, আর বাজ ওলামারা বলছেন আসর থেকে মাগরিবের মধ্য সময় যা চাওয়া হবে 100% তার দোয়া আল্লাহর দরবারে মঞ্জুর হয়ে যায়। জুরি আরো জোরে। তাহলে জুমার দিন দোয়া আর তাহাজ্জুদের পর, আর কখন? প্রতিদিন তাহাজ্জুদের নামাজের ফরজ নামাজের পর। আমি যখন এই দলিল দিলাম তখন মুফতি সাহেব কি বলছে জানেন? মুফতি সাহেব বলছে হ্যাঁ ঠিকই আছে, হাদিস শরীফ ঠিকই আছে, ব্যাখ্যা ঠিকই আছে, আল্লাহ দোয়া করতে বলেছেন, নবীকে দোয়া করতে বলেছেন, কিন্তু হাত তুলে দোয়ার কথা তো উল্লেখ নেই। আপনারা হাত তুলেন কেন? আরেক প্যাঁচ। আমি তখন বললাম মুফতি সাহেব ঠিকই বলেছেন, হাত তোলার কথা নেই। আমি বললাম মুফতি সাহেব খাওয়া দাওয়া করেন? বলে হ্যাঁ করি। আমি দলিল আছে? দলিল? বলে হ্যাঁ দলিল আছে, কোরআনের দলিল। আমি দেন। কুলু ওয়াশরাবু, আল্লাহ পাক বলছেন কুলু মানে খাও, ওয়াশরাবু মানে পান করো। আল্লাহ খেতে বলেছেন আর পান করতে বলেছেন, তাই খাই পান করি। আমি বললাম কি খান, কেমন করে খান? তখন হাত দিয়ে আমি বললাম আল্লাহ কোরআনে বলছেন কুলু মানে খাও। হাতের কথা কোথায় লেখা আছে দেখান। ইয়াদুন মানে হাত, এখানে কুলু মানে খাও। তাহলে প্লেটে ভাত থাকবে, তখন বলছে ওইভাবে খাই না। মানুষ খায় না, ওটা গরু গাধা খায় ওইভাবে, ছাগল বকরি ওইভাবে খায় মুখ দিয়ে। মানুষকে খেতে গেলে হাত দিয়ে খেতে হয়। আমি বললাম লাইনে এসেছেন যেমন খেতে, যেমন আমাকে দাওয়াত করে যখন নিয়ে যান আপনারা হুজুরকে দাওয়াত করেন, বলেন না কি বলে? হুজুর খেয়ে নেন, হুজুর আগে খেয়ে নেন, এই কথা বলেন না? এই বলে হুজুর হাত দিয়ে খেয়ে নেন। কোনটা বলে? হাত দিয়ে বলেন না হুজুর হাত দিয়ে খান। সবাই জানে খেতে হলে হাত দিয়ে খেতে হয়, ওটা বলতে নেই, ওটা বলার কথা নয়। কুলু খাও, আরে খেতে হলে হাত দিয়ে খেতে হয়। মুফতি সাহেব আমাকে বলছে খেতে হলে হাত দিয়ে খেতে হয়। হ্যাঁ মুফতি সাহেব বুঝে গেছি, লাইনে এসে গেছেন, ওই লাইনে আনার জন্য এটা বললাম। তাহলে খেতে হলে যেমন হাত দিয়ে খেতে হয়, তেমন বান্দা যখন আল্লাহর কাছে দোয়া চায়, দোয়া চাওয়ার সিস্টেম হলো হাত তুলে দোয়া চাইতে হয়। আরো জোরে কথা ঠিক আছে? কথা বলে না, ইনাদের কাছে মনোপুত হয়। ইনারা বলছেন ওই দলিল হলো, দলিল নেবেন। এত দলিল আছে, কবর দেওয়ার মতো দলিল আছে। আমি তো বলিনি, একটা কথা বলে চলে যায়, অনেক কথা বলতে সময় হয়ে যায়, দলিল বহু আছে। ভাইরা আমার, বাবাজিরা একটু দলিল দিয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া কিভাবে করতেন, দোয়ার সিস্টেম কি? قال ابو موسى دعا النبي صلى الله عليه وسلم ثم رفع يديه ورأيت بياض ابطيه رواه البخاري ومسلم متفق عليه حديث। আল্লাহর নবীর সাহাবী আবু মুসা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন দান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর নবী যখন দোয়া করতেন রাফা ইয়াদাইহি, দুই হাত মোবারক উঁচু করতেন, দুই হাত মোবারক দোয়াতে উঁচু করতেন। ওয়ারাইতু বায়াযা ইবতাইহি, হযরত আবু মুসা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন আল্লাহর নবী এতটা হাত মোবারক উঁচু করতেন, এতটা তুলতেন, আল্লাহর নবী দুই বগল মোবারকের সাফেদি দেখতে পেতাম, দুই বগল মোবারক থেকে নূর চমকাতে দেখতে পেতাম। জুরি জুরি বুরুর রাসূলুল্লাহ সিস্টেম হলো দোয়াতে হাত মোবারক তুলে দোয়া করতে, হাত তুলে দোয়া করতে। তাহলে প্রমাণ হয়ে গেল দোয়া করার সময় সিস্টেম হলো হাত তুলে দোয়া করা। আবার কিছু ইমাম আছে আমার দিকে তাকান, দেখেন দোয়া করে আল্লাহুম্মা আমিন, কিচ্ছু বলে আরে চুপ, ইমাম সাহেব আল্লাহুম্মা আমিন, ওই যে চুপ থাকলো। হে আল্লাহ এই মানুষ কিছু বলেন, আমরা মুক্তা দিয়ে তাকিয়ে আছি, আমিন আমিন করব, কিছু বলেন না, কিছু বলবেন।
ই আবার কি দোয়া এলো রে বাবা ডিজিটাল যুগে কত দেখতে পাবো এই বিষয়ে একটু বলে দিই কথাও বলে আশ্চর্য ব্যাপার ডিজিটাল যুগে দোয়া এরকম হয়ে গেছে আমি একটু বলি দোয়াতে চুপ করে থাকবো না কিভাবে দোয়া করব আসুন আম্মা জান আয়েশার কাছ থেকে জেনে নি রাসূলের বিবি আয়েশা নারীদের মধ্যে সবচেয়ে বেশি হাদিস riwayat করেছেন আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা তার কারণ বিবিদের মধ্যে সবচেয়ে বেশি সময় কাটিয়েছেন আয়েশার কাছে তবে নবী নিজের ইচ্ছায় নয় অন্য বিবিদের অনুমতি নিয়ে রাসূল আয়েশার কাছে বেশি ভাগ কাটিয়েছেন যার জন্য আয়েশা লাখো লাখো হাদিসের হাফেজা ছিলেন আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বাইরামান হাদিস শরীফ বামাজি সিয়াসিতান হাদিস গুলো আম্মা জান আয়েশা বলছেন আল্লাহর নবী যখন মসজিদুন নববীতে নামাজ পড়াতেন আমি হুজরা মুবারাকের ভেতর থেকে আল্লাহর নবী দোয়া শুনতে পেতাম নবী দোয়া করতেন দোয়ার মধ্যে শব্দগুলি কি বলতেন আল্লাহুম্মা আনতাস সালাম ওয়া মিনকাস সালাম এই শব্দটা আমি আয়েশা নিজের কানে শুনতাম জোরে বলুন আরো জোরে বলুন তাহলে তারাই প্রমাণ হয়ে গেল রাসূল যখন দোয়া করতেন জোরে জোরে না আস্তে আস্তে তাহলে আর আপনি হাত তুলে এবার কোন সিস্টেমের দোয়া তাহলে আমরা কি বলবো প্রশ্ন দুই নম্বর বাবাজি মাজমুউজ যাওয়াইদ হাদিস শরীফের কিতাব মাজমুউজ যাওয়াইদ ইমাম হাইসামি রাহমাতুল্লাহ আলাইহি তিনি কি বলছেন তিনি বলছেন যখন ইমাম সাহেব দোয়া করে রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাহ ওয়া ফিল আখিরাতি হাসানাহ ওয়া কিনা আযাবান নার ওয়া আদখিলনাল জান্নাতা মা'আল আবরার ইয়া আজিজু ইয়া গফফার ইয়া রাব্বাল আলামিন আল্লাহুম্মা আমিন আল্লাহুম্মা জিন্না মিনান নার আমিন আমি ইমামের শুনে তো বলবো ইমাম বাবাজি মাজমুউজ যাওয়াইদ হাদিসের কিতাব ইমাম হাইসামি রাহমাতুল্লাহ আলাইহি লিখছেন ইমাম সাহেব যখন দোয়া করেন মুক্তাদিরা পেছন থেকে আমিন দোয়া শুনে আমিন আমিন করে ওই মুক্তাদির আমিনের সাথে আল্লাহর ফেরেশতারাও আমিন 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 করতে থাকে মুক্তাদির আমিনের সাথে আল্লাহর ফেরেশতারাও আমিন আমিন করে আল্লাহর ফেরেশতার আমিনটা যখন মুক্তাদির আমিনের সাথে এন্ড হয়ে যায় ওই দোয়াটি আল্লাহর দরবারে মঞ্জুর হয়ে যায় জোরে বলুন তাহলে আমি যদি মুক্তাদিরা যদি আমিন না বলে ফেরেশতা কি বলবে তাহলে দোয়াটা যাবে না তাহলে দোয়াতে একটু কিছু বলো আশ্চর্য ব্যাপার কত রকম তাহলে দোয়া জোরে জোরে করতে হয় না আস্তে আস্তে আরেকটু জোরে আবার জোরে জোরে মানে খুব জোরে চিল্লাবেন না দেখেন দোয়া আবার এমন সিস্টেম নামাজি নামাজ ছেড়ে গেলে আস্তে রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন আযাবি জাহান্নাম ওয়া আউযু বিকা মিন আযাবিল কবর ওয়া আউযু বিকা মিন আযাবিল হাশর ওয়া আউযু বিকা মিন ফিতনাতি মাসীহিদ দাজ্জাল আস্তে আস্তে খুব জোরে চিল্লাবেন না জিকির আজকার করবেন আস্তে আস্তে সিস্টেমে করবেন ফুরফুরা সিররা যেমন জিকির করবে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ ইসবাত মুজাররদ যখন করবেন বাম দিকে দু আঙ্গুল নিচে দুধের মধ্যে কলবের মাকাম এই দেখেন আমার দিকে ইল্লাল্লাহ 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 আল্লামা সাইফুদ্দিন হুজুরের জিকিরে গেছেন যারা জানেন এই রকম জিকির করবেন এখন করে আবার নেট খুললে বাংলাদেশের জিকির দেখা যায় সে জিকির করতে করতে বাসে উঠে যাচ্ছে বাসে উঠে গিয়ে উপর থেকে লাফ মারছে আবার যিনি জিকির করছে তাকে জড়িয়ে ধরে এই দেখেছেন কেউ দেখেছেন ওরে আল্লাহ এই কি জিকির রে বাবা বাবা জিকির করতে বলে বসুন বসে যান বসুন বসে যান আরে এটাই হলো জিকির তো লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু 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 ইল্লাল্লাহ 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 সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ ওয়ালা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবার জিকিরটা উঠে বসে যান বসুন বসে যান বসুন কথা ঠিক বলছি না ভুল বলছি কি জিকির রে বাবা উঠে যাচ্ছে হুজুরে গলা ধরে হুজুরে কি কষ্ট হচ্ছে চিন্তা করে তবু হুজুর কোনো কিছু জজবা এসে গেছে
ওয়াজিবা জানেন না? হাজরে আসওয়াদে চুমা দেওয়া সুন্নাহ, আর কাউকে ঠেলে চুমা দেওয়া, কষ্ট দিয়ে চুমা দেওয়াটা হারাম। কি জিকির করছেন? তাহলে এরা যদি এরকম হয় তাহলে পীর কেমন হবে? আমি আর বলবো না বেশি। কেন যাবে? ইল্লাল্লাহ যাবেন, ইল্লাল্লাহ যখন জিকির করবেন না, ইল্লাল্লাহ মানে আল্লাহ ছাড়া, এটাকেই ধরে। এরা তো যারা বলে তোরাও তো ওই পাল্লায় পড়ে গেছিস, ছেলেগুলোকেও মানুষ করতে পারলাম না। ফুরফুরা সিলসিলা থেকে যদি এই প্রশ্ন করো, খুব কষ্টদায়ক। আল্লামা বসিরহাটি হুজুর লেখেন ইল্লাল্লাহ জিকির কে মতভেদ আমাদের সিলসিলা মতভেদ দিয়েছে, বাইরের আলেমরা বলছে তার পিছনে যাবেন কেন? সে কিছু বোঝে না তো, সে তরিকাই নাই, বোঝে না। ইলম তো দুই প্রকার, আল ইলমু ইলমানি, ফাইলমুন ফিল কলবি যালিকা ইলমুন নাফিউন। নবী বলেছেন জ্ঞান দুই প্রকার, ইলমে যাহির, ইলমে বাতিন। একটা কোরআন হাদিস, ইলমে ফিকহ জ্ঞান, আধ্যাত্মিকের জ্ঞান। ওরা তো আধ্যাত্মিক মানে না, জানে না, জীবনে পীর মুর্শিদ গ্রহণ করে না। যার পেয়েছে সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, এই জিকির ছাড়া তারা জানে? আমিয়া ইল্লাল্লাহ জিকির হাজার বার আমার সমস্ত হুজুর কিবলাকে ইল্লাল্লাহ জিকির করাতে আমরা শুনেছি, আমি নিজে ইল্লাল্লাহ। তার মানে এটা যখন করবেন তখন নিয়ত করবেন, মনের মধ্যে নিয়ত করবেন আল্লাহ ছাড়া কোনো মাবুদ নেই। এটাকে এই নিয়ত করে বসে ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কেউ নেই। ইল্লাল্লাহ আগে নিয়ত করে নিতে হবে, এখানে বসাতে হবে আল্লাহ ছাড়া কেউ নেই। এই যে কেউ নেই, কে? আল্লাহ ছাড়া কেউ নেই। আমি কি বোঝাতে পারলাম? এই নিয়ত করে বসতে হবে। আর আল্লাহ জামানেরটা দেখবেন না। বুখারী শরীফের প্রথম হাদিস হলো ইন্নামাল আ'মালু বিন্নিয়াত। প্রথম হাদিস ইমাম বুখারী নিয়ে এসেছে। তার মানে কি? নিয়তের উপর দারমাদার হবে, ফয়সালা হবে কিয়ামতের দিন। ওইটা শুনবেন না, ইল্লাল্লাহ কেন করেছিস? আল্লাহ বলবেন তো নিয়তটা কি? ও আল্লাহ ছাড়া কেউ নেই, এইটাই। ও এই নিয়ত তো, যা অসুবিধা নেই, যা বড় জোরে। বুখারী শরীফের একটা হাদিস বলেছি, এক ছেলে বাপকে ওসিয়ত করছে, বাপ ওসিয়ত করছে ছেলেকে, বেটা আমি মরে গেলে আমাকে পুড়িয়ে দেবে। ইসলামে পুড়ানো নেই, দাফন করা, পুড়িয়ে দেবে। বাপ মারা গেছে, ছেলেরা ওসিয়ত মোতাবেক বাপকে পুড়িয়েছে, পুড়িয়ে বাপের ওসিয়ত মোতাবেক ছাইটাকে সমুদ্রে ভাসিয়ে দিয়েছে। আল্লাহ পানিকে হুকুম করে ছাইকে একত্রিত করে জীবিত করে আল্লাহ জিজ্ঞেস করছেন, এই শরীয়তে তো পুড়ানো নেই, আল্লাহ তো সব জানেন, পুরানো নেই, তুই এই ওসিয়ত করলি কেন? ইসলামে তো অবৈধ, যে ওসিয়ত করেছে অবৈধ। আল্লাহ তো শাস্তি দিতে পারতেন, মার ওকে আগে, অবৈধ করেছে মার। আল্লাহ বলছেন মারামারি এই কেন করেছিস? ওর মুখে একটু শুনি, তোর থেকে জানতে চাই। আল্লাহ তোমার ভয়ে করেছি, ছেলেকে ওসিয়ত করেছি, আমাকে যদি এইভাবে ফেলে দাও তাহলে আমি বেঁচে যাব, আমি গুনাহ থেকে বেঁচে যাব, আমি গুনাহগার। আল্লাহ তোমার ভয় করেছি, তোমার ভয় করেছি। আল্লাহ বলছেন বান্দারে যে কাজটি করেছিস অবৈধ, তবে আমার ভয় করার দরুন আমি তোকে ক্ষমা করে দিলাম। এটা বুখারীর হাদিস। তাহলে কি হবে? আল্লাহ কি দেখবেন? এই পুরানোটাও দেখবেন, পুরানোটাও অবৈধ, কিন্তু দেখবেন না, আল্লাহ দেখবেন, ভেতরে কি দেখবেন। এইজন্য ইমাম বুখারী ঈমান আনলেন না, ঈমান দিয়ে বুখারী শুরু করলেন না। আফজালুল ইবাদাতু ইবাদাতুস সালাত, শ্রেষ্ঠ ইবাদত হলো নামাজ দিয়ে শুরু করলেন। কি দিয়ে শুরু করলেন? নিয়ত দিয়ে। ইন্নামাল আ'মালু বিন্নিয়াত। আপনার নিয়তের উপর ফয়সালা হবে কিয়ামতের। আপনি জলসা জুলুস দিয়েছেন কি উদ্দেশ্যে? আপনি দান করেছেন, উদ্দেশ্যটা কি? নিয়ত কি? নিয়ত লোককে দেখানো? যদি এই নিয়তে থাকে লোককে দেখাবো, লোক বলবে আমি হাজী সাহেব, আমি গাজী সাহেব, আমি দানি, হ্যাঁ, তাহলে ব্যাস কুল্লু খালাস। এই জন্য বলছি নিয়ত দেখবেন, ইল্লাল্লাহ দেখবেন না। তো এই জিকিরটা যখন করতে বসবেন, আমাদের সিলসিলার মানুষকে বলি নিয়ত দিলে নিয়ত করে নেবে আল্লাহ ছাড়া কোনো ইলাহ নেই। এই নিয়তে ইল্লাল্লাহ একবার বলে দিল, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নেই। এই নিয়তে বসে ইল্লাল্লাহ। বুঝতে পেরেছো না পারোনি? তোমার মাথায় কি ঢুকেছে? এরপরে যদি কিছু ঢুকে থাকে, আরে ওরা আমি তো
তাহলে ওদের কথা বাদ দাও, ওদের তো জ্ঞান একটা, এই জ্ঞান আছে কি তাসাউফ আধ্যাত্মিকের জ্ঞান আছে? বলো, থাকলে বলো। একটা মৌলবি বলতে পারে যে আপনার কাছে তাসাউফ আছে? প্রশ্নই জাগে না, প্রশ্নই জাগে না। ভাই আমার বাবাজিরা, তাই বলবো আপনাদেরকে যে কথা বলছিলাম, অনেক কথা ছিল, আমি তো কিছু বলতে পারলাম না। তাহলে দোয়া করবেন, সিস্টেম হলো কোরআন হাদিসকে ফলো করবে, কোরআন হাদিসকে ফলো করবে। ভাই আমার বাবাজিরা, এখানে একটা প্রশ্ন এসেছে আমাকে, কয়েকটা প্রশ্ন এসেছে, যেমন এখানে এসেছে মৃত ব্যক্তির পাশে কোরআন শরীফ তেলাওয়াত করা যাবে কি? আর মৃত 2 নম্বর, মৃত ব্যক্তির উদ্দেশ্যে 4 দিন 21 দিন 41 দিন করা যাবে কি? প্রশ্ন। আমি আপনাদের দুটো জিনিস বলে দিই, মানে একদম বোঝার জন্য। বদমাইশি করলে আমাদের কাছে বদমাইশির জিনিস আছে, খবরদার, কষ্টি পাথর আছে, অসুবিধা নেই, বদমাইশি করবেন না, বোঝার চেষ্টা করুন। দুটো জিনিস আল্লাহ কোরআনে কি বললেন? মা আতাকুমুর রাসূলু ফাখুযুহু। আল্লাহ বলছেন রাসূল যেটা দিয়েছেন তোমরা গ্রহণ করো। ওয়া মা নাহাকুম আনহু ফানতাহু। রাসূল যেটা নিষেধ করেছেন তার থেকে দূরে থাকো। তাহলে আমরা দুটো জিনিস কোরআন থেকে বুঝতে পারলাম। আল্লাহ বললেন রাসূল যা আদেশ করেছেন পালন করো, যেগুলি নিষেধ করেছেন সেগুলি করা যাবে, একটু জোরে বলুন, করা যাবে না। এখন মৃত ব্যক্তির কাছে বসে কোরআন চলবে না। তাহলে রাসূলের দুটো জিনিস, আদেশ থাকবে, নিষেধ থাকবে। আদেশ থাকবে, নিষেধ থাকবে। তাহলে কোরআন কোথায়, কোরআন হাদিসে কোথাও আপনারা মৌলবীরা দেখাতে পারবে নবীজি বলেছেন মৃত ব্যক্তির কাছে বসে কোরআন পড়া চলবে না? ওই চলবে না যে সব লিস্ট আছে, ওই লিস্টে খুঁজে বের করে দেখাতে হবে। আমি কি বোঝাতে পারছি? ওই লিস্টে দেখাতে হবে বলেছেন, চলবে না। তাহলে দেখিয়ে দেন, তাহলে আমরা আর করব না। 21 দিন 40 দিন করা যাবে না। যেগুলো নিষেধ থাকবে সেটা তো নিষেধ থাকবে। তা নিষেধের সাথে আপনি খোঁজ করে বের করে আমার কাছে নিয়ে আসবেন। নবী বলেছেন 21-40, তবে 21-40 শব্দটা আমরা করি কিসের জন্য? তবে এটাকে জরুরি মনে করবেন না, 40 দিনেই করতে হবে তবে রুহে পৌঁছাবে, এটাও ভুল। আপনি সব নিশানি যখন করবেন, আমি তখন থেকে বোঝাচ্ছিলাম, মাইয়াতরা কবরে হাবুডুবু খাচ্ছে, তারা বলতে থাকে আমার ভাই, আমার আত্মীয় স্বজন, আমার নামে দান কর, আমার কবরে কষ্ট হচ্ছে। তারা অসহায়, যখন ইচ্ছা খুশি তাদের নামে আপনি সালে সওয়াব করুন। 3 দিন 40 দিন নয়, এটা মানুষের সুবিধার জন্য। যেমন বছরে আমরা দিন ধার্য করি, 21, 22, 23 ফাল্গুন হুজুররা ধার্য করে গেছে, মানুষের সুবিধার জন্য। মেদিনীপুর ধার্য করেছি চৈত্র মাসের প্রথম সপ্তাহ বুধবার, এটা সুবিধার জন্য। হিজরি শরীফে চৈত্র মাসের তৃতীয় সপ্তাহ শনিবার, মানুষের সুবিধার জন্য। বসিরহাট মৌলানা বাগে 13, 14, 15 আমিনিয়া, বসিরহাট আমিনিয়া মাদ্রাসায় 17, 18, 19 মানুষের সুবিধার জন্য। কিন্তু আমরা জরুরি মনে করি না। তবে সারে সব যখন খুশি করবেন, 40 দিন 21 দিন বলতে 3 দিন 7 দিন নয়, যখন খুশি। তারা মুহতাজ, তারা কবরে পড়ে আমাদের দিকে তাকিয়ে আছে। এইজন্য হাদিস শরীফ আমাদি বিকবুরি বিল মাদিনাতি فأقبل عليهم بوجهه فقال مع رسول الله صلى الله عليه وسلم بقبور بالمدينة فأقبل عليهم بوجهه فقال السلام عليكم يا أهل القبور يغفر الله لنا ولكم أنتم سلفنا ونحن بالأثر غير مرضنا আল্লাহ নবী মদিনার কবরস্থানের পাশ দিয়ে চলে যাচ্ছেন। ওই চলে যাচ্ছেন, যেতে যেতে কবরস্থান দেখতে পাওয়ার পর কবরের দিকে মুখ করলেন, মুখ করে নবী বললেন আসসালামু আলাইকুম ইয়া আহলাল কুবুর, হে কবরবাসীদের উপর আল্লাহর রহমত বর্ষিত হোক। ইয়াগফিরুল্লাহু লানা ওয়া লাকুম, আল্লাহ তোদের আমাদের ক্ষমা করে দেন। আনতুম সালাফুনা ওয়া নাহনু বিল আসার, তোরা আমাদের পূর্বাসূরি, আমরা তোদের উত্তরসূরি। আল্লাহ নবী কবরের কাছে দাঁড়িয়ে, কবরস্থান দেখলে দাঁড়িয়ে জিয়ারত করতেন, ফাতিহা পড়তেন, জিয়ারত করতেন। আল্লাহ নবী বাবাজি কি করছেন? আম্মা জান আয়েশা বলছেন, আন আয়েশা
রাদিয়াল্লাহু তাআলা আনহা قال قال رسول الله صلى الله عليه وسلم يخرج من آخر الليل إلى البقيع فيقول السلام عليكم دار قوم مؤمنين وآتاكم ما توعدون غدا مؤجلون وأنا إن شاء الله بكم لاحقون اللهم اغفر لأهل بقيع الغرقد رواه مسلم আম্মা জান আয়েশা বলছেন যে রাত্রিতে রাসূল আমার ঘরে কাটাতেন ওই রাত্রির শেষ ভাগে ইয়াখরুজু মিন আখিরিল লাইলি ইলাল বাকি ওই রাত্রির শেষ ভাগে নবীজি আমার বিছানা থেকে উঠে চলে যেতেন কোথায় ইলাল বাকি জান্নাতুল বাকি গোরস্থানে চলে যেতেন আর একটু জোরে বলুন জান্নাতুল বাকি গোরস্থানে চলে যেতেন গিয়ে কি বলছেন আসসালামু আলাইকুম দার কওমি মুমিনিন হে কবরবাসী তোদের উপর আল্লাহর রহমত বর্ষিত হোক আল্লাহুম্মা গফির লি আহলি বাকিল গারকাদ আল্লাহ জান্নাতুল বাকি গোরবাসীদের তুমি ক্ষমা করে দাও জোরে বলুন আরো জোরে বলুন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাইয়িতের জন্য দোয়া করেছেন আর রাসূল বলেছেন তোমরা তারা দোয়ার মুখাপেক্ষী তাদের জন্য বেশি বেশি ইসালে সওয়াব করো দোয়া করো তাদের নামে দান ধ্যান বেশি বেশি করে করো রাসূল হাদিস বলে গেছেন কথা বুঝতে পেরেছেন তাদের নামে বেশি বেশি দান করো এইজন্য আমি আপনাদেরকে বলবো ভাইরা আমার বাবাজিরা তাহলে হাদিস শরীফে কোথাও আছে রাসূল বলেছেন কোরআন পড়া যাবে না মৃত ব্যক্তির কাছে আর 40 বা ইসালে সওয়াব করা যাবে না কোরআন হাদিস থেকে দেখিয়ে দিন আমরাও বন্ধ করে দেব তাহলে আপনারা বলবেন বন্ধ দেখিয়ে দিন কোরআন হাদিসে কোথাও নেই বলেই তো আমরা চালিয়ে যাচ্ছি তাহলে ইসালে সওয়াবের ব্যাপারে আমি হাদিস শরীফ বলেছি হাদিস শরীফে রাসূলকে প্রশ্ন করা হলো ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ হুজুর ওয়া নাতাসাদদাকাল মাউতানা আমার বাবা মা মারা গেছেন তার নামে যদি দান করিয়ে সওয়াব তারা পাবে কি পাবে না নবী বললেন নাম হ্যাঁ আমি রাসূলুল্লাহ বলছি তাদের নামে যদি দান করো বাবা মা দাদা দাদি নানা নানির নামে দান করো আল্লাহর নবী বলেন কামসালিল জিবাল পাহাড় সমতুল্য সওয়াব ওই মাইয়াতের রূহে আল্লাহ পৌঁছে দেবে জোরে জোরে বলুন সুবহানাল্লাহ আরো জোরে ভাইরা আমার বাবাজিরা কেমন আছেন বাবাজি কেমন আছেন সেই জনম দুঃখিনী মা মারা গেছেন যার সেই মা এত কষ্ট করে লালন পালন করেছে বাবা সন্তান বাড়িতে না এলে মায়ের চোখে ঘুম আসে না গভীর রাত্রিতে আওয়াজ দিয়েছে দরওয়াজায় সর্বপ্রথম মা দরওয়াজা খুলে দাঁড়িয়ে আছে সন্তান বলে মা গো ও মা গো কোন শীতের মধ্যে তুমি দরওয়াজা খুলেছো কি ব্যাপার মা কি তুমি কি ঘুমাও না বেটারে তুই না আসা পর্যন্ত আমার চোখে কেমন করে ঘুম আসে ওই মায়ের চোখে ঘুম আসে না ও সমাজ যুবকেরা বাবাজিরা সন্তান যদি বিপদে পড়ে আল্লাহর জমিনে কেউ জানতে পারে না মায়ের পরিযায় টান লাগে সর্বপ্রথম মা জানতে পারে আমার সন্তান বিপদে পড়েছে আমার মা বিপদে পড়েছে সন্তান জানতে পারে তাই আমি বলবো বাবাজি ও সোনার যুবকেরা সেই বাপের নামে মায়ের নামে দাদার নামে দাদির নামে এখন আমাদের করণীয় হলো তাদের নামে দান করা আগামী বছর ইসানে সওয়াবের মজলিসে কেমন আছেন সাকি বান্দা দিয়ে ধন ধরে মন কেড়ে নিতে কতক্ষণ আল্লাহ ধন দিয়ে মন পরীক্ষা করে কত টাকা কত পয়সা অকারণে চলে যায় আল্লাহর রাস্তায় দান করলে আখিরাতে পাওয়া যায় আপনি যদি তাদের নামে দান করেন আপনিও মারা গেলে আপনার সন্তানের নামে দান করবে দুদিনও কামা দুদানো जो जैसा करेगा वैसा भरेगा যেমন করবেন তেমন পাবে আসুন কেমন সাকি বান্দা আছে ছয় ছয় আগামী বছর কে আছে একটু নামটা লেখান বাপের নামে মায়ের নামে দাদার নামে দাদির নামে তারা অসহায় তাদের নামে কেমন আছেন দান করবে দান করলে তাদের আত্মা খুশি হয় বাবাজি তাদের রুহে যখন পৌঁছায় তাদের আত্মা খুশি হয় ওই বাপকে খুশি করাতে চান এখনো করানো যায় তাদের নামে দান করবে কেমন আছেন বাবা জানেন 10,000 2,000 5,000 টাকা দেওয়ার বোতল বাবাজি বলতে পারবেন কেমন আছে বাবা প্যান্ডেল বাবু কেমন তরুণ আছেন বাবা
বাবাজি বলতে পারবেন আল্লাহ যাকে ধন দিয়েছেন, আল্লাহ যাকে দৌলত দিয়েছেন, এপার গড়ে ওপার ভাঙে, এই তো নদীর খেলা। সকাল বেলায় ধনী রে তুই, ফকির সন্ধ্যা বেলা। আল্লাহ কি না পারে, সকালে ধনী সন্ধ্যায় ফকির, সন্ধ্যায় ফকির সকালে ধনী। আল্লাহ পারে। ও সোনা টাকা সঙ্গে যাবে না, যাবে না, যাবে না, যাবে না। আপনি আপনার এই দানটা আপনার সাথে যাবে। আল্লাহর রাস্তায় দান করুন, আল্লাহর রাস্তায় এক দিলে এটা ঠকবেন না, ঠকবেন না, ঠকবেন না। আল্লাহর রাস্তায় একদিন আল্লাহ কোরআনে বলছেন মান জাআ বিল হাসানাতি ফালাহু আশরু আমসালিহা। আল্লাহ পাক বলেন বান্দারে এক দে, আমি আল্লাহ সারুন তোদেরকে 10 দেব। আল্লাহ 10 এর ওয়াদা করেছেন, 10 এর ওয়াদা। আছেন কে বাবা মাঝি সাহি বান্দা আছেন, কেমন আছেন? হাত তুলে বলবেন হুজুর 1000 2000 5000 10000 টাকা দেবে আগামী বছর ওয়াদা করুন। বলুন বাপের নামে একটা বাবাজি বছর, সামনের বছর 10000 টাকা দেবে। আছেন কেউ 5000 টাকার দাতা, 5000 টাকা আগামী বছর দেবে। একটু দোয়া নেন, আমি আওলাদুর রাসূল একটু সংক্ষিপ্ত দোয়া করে বিদায় নেব। 2 ঘন্টার উপর হয়ে গেছে বাবাজি, 2 ঘন্টার উপর হয়ে গেছে বাবাজি। কেমন আছেন? একটু তাড়াতাড়ি আসুন, তাড়াতাড়ি আসুন বাবাজি। মা বাবা আত্মীয় স্বজনের আমার নামে দাম তাকিয়ে আছেন। আপনি অসুস্থ, আপনার সন্তান অসুস্থ, আপনি তাকে ভালোবাসেন, আপনার প্রিয় সন্তান বাবাজি, প্রিয় সন্তান, আপনি যাকে ভালোবাসেন সন্তানকে, সেই সন্তান অসুস্থ, বিমার ব্যক্তি যদি থাকে, আপনি তার নামে দান করেন, তাদের নামে দান করে দান করলে বিমার ব্যক্তির বিমারকে আল্লাহ ভালো দানের ওসিলায় ভালো করে দেন। সাইয়্যিদাতুন নিসা ফাতিমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা অসুস্থ হয়ে পড়লেন। আলী বললেন ফাতিমারে কি খেতে মন চাই? বড় বেদানা। বাজার থেকে একটা বেদানা খরিদ করে আনছিলেন। প্রতিমধ্যে এক সাইল সাওয়াল করলো, ওই একটি বেদানা দিয়ে দিলেন, খালি হাতে বাড়িতে এলেন। ওই জায়গায় আমি আপনি থাকলে বলতাম আরেকটা বেদানা থাকলে তোমাকে দিতাম, একটা বাড়ি নিয়ে যেতাম। শেরে খোদার দাম দেখুন, শেরে খোদা বললেন না, আমি সাইলকে খালি হাতে ফেরাতে পারবো না, আমি ফাতিমাকে বোঝাতে পারবো। একটা বেদানা দিয়ে দিলেন, খালি হাতে বাড়িতে গেলেন। সাইয়্যিদাতুন নিসা ফাতিমাকে কি বলবো, কি বলবো মনে মনে করছেন। এমন সময় শেরে খোদা যেই বাড়িতে পৌঁছালেন, সাক্ষাৎ হলো ফাতিমার সাথে। সাইয়্যিদাতুন নিসা ফাতিমা কি বলেছিলেন? ও আমার স্বামী গো, আপনি কোন দান খায়রাত করেছেন নাকি? বলুন, তুমি জানলে কি করে? পর্দার ভেতরে তুমি জানলে কি করে? ফাতিমা বললেন স্বামী গো, আমি জানতে পেরেছি আপনি যখন দান করলেন আমি অসুস্থ ছিলাম, আল্লাহ তাআলা দানের ওসিলায় ফাতিমার বিমার আল্লাহ ভালো করে দিয়েছেন। জোরে জোরে বলো সুবহানাল্লাহ। দান করলে বিমার ভালো হয়, দান করলে বিমার ভালো হয়। অসুস্থ ব্যক্তি থাকলে একটু হাত তুলে অনেক ডাক্তার পারে করেছেন, রোগ ভালো হয় না। আল্লাহর কসম বাবাজি, রোগের ভালো করার মালিক আমার আল্লাহ। ঔষধ শরীরে গিয়ে বিমার ভালো করতে পারে না। হযরত মুসা আলা নবিয়িনা আলাইহিস সালাতু ওয়াস সালাম একদিন অসুস্থ হলে আল্লাহ বললেন মুসা রে অমুক গাছের পাতা রস নিংড়ে পান করে নাও। মুসা নবী পান করলেন, রোগ ভালো হয়ে গেল। ওই রোগ আবার দেখা দিলে মুসা নবী ওই গাছের পাতা রস নিংড়ে পান করছেন, রোগ ভালো হচ্ছে না। আল্লাহ তাআলা ওহীর মাধ্যমে জানাচ্ছেন মুসা রে, প্রথমবার আমার হুকুম ছিল, দ্বিতীয়বার আমার হুকুম নেই, রোগ ভালো হবে কেমন করে? এই জন্য বাবাজি কোন ঔষধ শরীরে গিয়ে বিমার ভালো করতে পারে না, পারে না, পারে না। বিমার ভালো করার মালিক আল্লাহ। এই জন্য ঔষধ যখন খেতে হয় বলতে হয় আল্লাহু শাফি, শিফার মালিক আল্লাহ, শিফার মালিক আল্লাহ, শিফার মালিক ঔষধ নয়, ঔষধ নয়, ঔষধ উপর আল্লাহ হুকুম করলে ঔষধ শরীরে গিয়ে বিমার ভালো করতে পারে। এই জন্য যখন ঔষধ খাবেন বলবেন আল্লাহু শাফি, আল্লাহু শাফি, আল্লাহ শিফার মালিক আল্লাহ, ঔষধ নয়। এই জন্য বাবাজি আছেন কেউ আল্লাহর নবী বললেন, আল্লাহর নবী বললেন দান করলে বিমার ভালো হয়, হাদিস শরীফ দান করলে বিমার ভালো হয়।